রবিউল ভাই যাচ্ছে নামাজে। আর আজকে ধরছি আমি রবিউল ভাই, এর আগেও দুদিন ধরছি, আজকে আবার পার্সোনালি। এর আগে গেছে আমাদের ফাহিম ভাই, তারপর গেছে আমাদের রহিম, এবার ধরছি হচ্ছে আমাদের রবিউল ভাইরে। আমি মূলত আইসির কাজটা বেশি প্রাধান্য দিই। আইসির কাজ ছাড়া বর্তমানে ফোন রিপেয়ার করা খুবই কষ্ট। তো আমি সবাইকেই ধরি যে তারা যেন ফাঁকি না দিতে পারে, যেন নিজে বসে থেকে কাজগুলো আদায় করে নেই। আমাদের নতুন 2023 সালে আরও একটি মাইক্রোস্কোপ চলে আসছে, সেটা আনবক্সিং করে দেখাবো। বিশেষ করে এটা আনা হয়েছে আমাদের রবিউল ভাইয়ের জন্য। বন্ধুরা, আমাদের দোকানে নতুন একটা অতিথি আসছে, আমার কাছে খুব ভালোই লাগতেছে। আচ্ছা, এখানে আমার rf4 এর যে 70-50 Pro মাইক্রোস্কোপটা আমি কেন ইউজ করতেছি, এখানে আমার জিএসএম ফিক্সডটা ছিল। জিএসএম ফিক্সডের অনেক জুম বেশি আর এটা জুম অনেক কম। আর জিএসএম ফিক্সডটা আমি শফিকুল বাইরে দিছি, কারণ তিনি সব থেকে দুর্বল ছিল আইসি লেভেলের কাজের জন্য। আর এখানে আমি এই নতুন মাইক্রোস্কোপটা দিব। আর এখানে আমি মেকানিক্যাল মাইক্রোস্কোপটা দিয়েছি। তো শফিকুল ভাইকে ওটা কেন দিয়েছি, কারণ আইসি লেভেলে সে দুর্বল ছিল এবং তার প্রচুর প্র্যাকটিস করতে হবে, তার হটগান ইউজ করতে সমস্যা হচ্ছিল। যে দুর্বল তাকে সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করছি, এবং তার রেজাল্টটা কি সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো 70-50 Pro আর জিএসএম ফিক্সের নিয়ে আমার অভিজ্ঞতা হলো 70-50 Pro জুমটা অনেক কম, কিন্তু ক্লিয়ারিটির দিক থেকে কোনো কমেন্ট নাই, একদম 100% খুবই ক্লিয়ার। আর জিএসএম ফিক্সের যেটা আছে এটার জুম অনেক বেশি, কিন্তু কিছু তিতা অভিজ্ঞতা আমার আছে, যেমন ফুল জুম করলে ফেড হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তারপরে হচ্ছে আরও কিছু কিছু বিষয় আছে, ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। এখানে 0.5x লেন্স আমি চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে 0.7x দিছে। তো 0.7x আমি ইউজ করে দেখছি, তারপরে যতটুকু উঁচু হয় আমার কাজ চলবে, কিন্তু আপনাদের আমি সাজেস্ট করবো 0.7x না নিয়ে আপনারা 0.5x নেবেন। যত বেশি উঁচু হবে ততই কিন্তু আপনার কালার ফেড হবে, ছবি ফেড হবে। তো এই কথা আপনার মাথায় রাখতে হবে। তো আমি এটা চেঞ্জ করে নিয়ে আসবো, সমস্যা নেই। তো আমি আপাতত ছোটো মাইক্রোস্কোপটা ইউজ করতেছি, কারণ আমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ বাঁকা নজেলের কারণে আমার কাজগুলো করতে কোনো সমস্যা হচ্ছে না। তবে আমি আপনাদের সাজেস্ট করব 70-50 Pro যদি কেউ নেন, যেটা যেহেতু জুম কম, তাহলে আপনারা অবশ্যই 0.5x লেন্সটা নেবেন। তাহলে যে স্পেস আসবে সেখানে আপনারা হটগান দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এর মধ্যে আর একটা রিকোয়েস্ট করছে আমাকে শফিকুল ভাই, যে বলছে যে না ভাই, এই মাইক্রোস্কোপটা আপনি আমার টেবিলে দেন, জুম কম হলে এখন সমস্যা নেই। আর যে এখন আইসি লেভেল একটু দুর্বল মনে হয়, সবাই এক্সপার্ট আলহামদুলিল্লাহ, তাকে এই হাই জুমের যে মাইক্রোস্কোপটা সেটা দেন। তো জুমিংটা আমাদের অতটা না প্রয়োজন হলেও আমাদের যেটা প্রয়োজন হয় কাজ করার জন্য একটা স্পেসের প্রয়োজন হয়, সেই জন্য কিন্তু অনেকটা ঝামেলা হয়। যেমন আমার যে অন্য হটের গেমগুলো আছে, ওগুলো বাঁকা নজল দেওয়া নাই, তাই কিন্তু জুমটা কম হলে অনেকের সমস্যা একটু হয়, একটু সাইড হয়ে যায় হট এয়ার গানটা। এটা কাজ করতে গেলে ছোটো ছোটো বিষয়গুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ আপনারা যেন কেনার সময় জিনিসটা মাথায় রাখেন। তো নতুন মানুষের অনেক সমস্যা হয়, ওইটুকু স্পেসে আমরাও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা আমরা খুলি। তো rf4 এর মাইক্রোস্কোপটার ক্লিয়ারিটি দেখতে মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে আমার একটা তারা মাইক্রোস্কোপ পরিষ্কার করার জন্য একটা কাপড় দিয়েছে, কাপড়টা অনেক সফট। তো যেটাই দিছে আলহামদুলিল্লাহ। এখন এটা হচ্ছে একটা ম্যানুয়াল, আর এটা হচ্ছে সে প্লেট। আসলে এটা কিন্তু কয়েক ধরনের প্লেটের সাথে আসে এবং সেই অনুযায়ী দামও ভেরি করে। এটা হচ্ছে সেই লাইট, এই লাইটটা খুব ইম্পর্টেন্ট, অন্য কোনো লাইট নেবেন না আপনারা, এই লাইটটাই নেবেন, অন্য লাইট নিলে কিন্তু ঘোলা আসবে। যাক, এটা এই লেন্সটা আসলে চোখে বাঁধে, এই লেন্সটা আপনারা নেবেন না, আপনারা গোলটা নেবেন। ওটা চোখের সাথে সেট করতে গেলে নাকে লাগে, তখন কেমন যেন বিরক্ত লাগে। আচ্ছা, এটা হচ্ছে ভালোই ওয়েট আছে ভাই বলতেছে। এটা দিয়ে আমি ফাইমের মাথায় একটা বাড়ি মারতে চাইছিলাম, তবে সবাই আমাকে বাধা দিছে, এই জন্য কিছু বললাম না। ও একটু ফাঁকিবাজি করে। তো আমাদের মাইক্রোস্কোপটা এখন বের করতেছি। তো মাশাআল্লাহ, rf4 এর অন্য মাইক্রোস্কোপের খবর আমি জানি না, বাট এই মাইক্রোস্কোপটা আমার খুবই পছন্দ হয়েছে, যার কারণে আমি আরও এক পিস অর্ডার দিয়েছি এবং আমার ইচ্ছা আছে যে বাকিগুলো আমি rf4 এ নিতে পারি।
এবং আপনাদের মাঝেও রিভিউ দেব। এখন পর্যন্ত এই মাইক্রোস্কোপটা যারা নিতে চান চোখ বন্ধ করে নিতে পারেন, বাট জুম একটু কম। আপনারা, আমার সাজেস্ট থাকবে 0.5x জুমলেস আপনারা লাগাবেন, 0.7 না। তাতে হয়তো পিকচার কোয়ালিটি একটু খারাপ হতে পারে। 0.5-এ জুমটা আরও বেশি পাবেন। যত জুম বেশি পাবেন তত মাইক্রোস্কোপটা উপরে উঠবে, নিচে স্পেস বেশি পাবেন এবং পিকচার কোয়ালিটিও কিছুটা কিন্তু খারাপ হবে। তো এটা হচ্ছে আমাদের লেন্স, চোখে দেখার দুইটা লেন্স। তো এটাকে আমরা সেট করে নিব। এটা এদিকে বসবে, অনেকে উল্টা দিকে বসায়, এটা কিন্তু আসলে সঠিক দিক না। যেভাবে আমি বসিয়েছি এভাবে আপনারা সেট করবেন। এবার আমাদের মেইন যে হেড, এই হেডটা আমরা বসাবো। এবং একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদের দিব, ভিডিওটা টেনে দেখবেন। এই জন্য আমার ভিডিওগুলো যারা সম্পূর্ণ না টেনে দেখে অনেক কিছুই জানতে পারে। তো এই মাইক্রোস্কোপের সাথে আপনাকে যে ল্যাম্প দিবে, সেই ল্যাম্পটা আপনারা, যেটা এখন বর্তমানে লেটেস্ট যে একটা ল্যাম্প, ওই ল্যাম্পটা দেয়, ওই ল্যাম্পটা কিন্তু পিকচার কোয়ালিটি ব্লার হয়ে যায়, ওটার প্রচুর আলো। আমি আপনাদের সাজেস্ট করব এখানে যে ল্যাম্পটা আমি লাগাইতেছি সেইটা আপনার ইউজ করার জন্য, যে লাইট। আচ্ছা, এটার মাধ্যমে আপনি, এটা 0.5x-এর, এটার মাধ্যমে আপনি ক্যামেরায় থেকে মনিটরে দেখতে পারবেন। আর আমি যে ল্যাম্পটার ল্যাম্পটার কথা বলতেছি সেটা হচ্ছে এলইডি লাইটের নতুন একটা আসছে। তো ওটা ভালো না, কিন্তু যেটা আপনার অ্যাডাপ্টার সিস্টেম সেটা আপনি নিতে পারেন। আমি লাইটটা আপনাকে দেখাচ্ছি। এই লাইটটা দিলে আপনার কোয়ালিটি, আচ্ছা এটা হচ্ছে চোখের লেন্স, তো ওই লাইটটা দিলে কোয়ালিটি কিন্তু 100% অ্যাকুরেট পাবেন। এবং লেটেস্ট যে ল্যাম্পটা আসছে অনেক মাইক্রোস্কোপের সাথে দেয়, যেমন আমার জিএসএম ফিক্সের সাথে দিয়েছিল ওটা। তো ওটা দেওয়ার পরে আমি দেখলাম যে আকাশ আর পাতাল ডিফারেন্স। তো ওই লাইটটা দামও অনেক বেশি, খুচরা নিতে গেলে 1500 টাকা নেয়। বাট আমি বলবো যেটা অনেকগুলো এলইডি দেওয়া থাকে, আগের যে সিস্টেম, ওই ল্যাম্পটা নেবেন, ওটা কিন্তু ক্লিয়ারিটি বেশি আসে। এই জন্য আপনারা ইন্ডিয়ান চ্যানেলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই ল্যাম্পগুলো ইউজ করে তারা। তো আমি লাইটটা আপনাদের দেখাচ্ছি, যে এই লাইটটা নেবেন। মনের ভিলো যে লেটেস্ট যেটা আসছে, প্রচুর আলো, তো ওটা নেবেন না, ওটা পিকচার কোয়ালিটি একদমই নষ্ট হয়ে যাবে। আর এই ক্যাপটা নেবেন না আপনারা, এটা না নিয়ে আপনারা গোলটা নেবেন। এরকম একটা ক্যাপ পাওয়া যায় যেটা চারপাশে গোল, এটা সাইডের থেকে বাড়তি থাকার কারণে নাকে বাঁধে এবং এটা বিরক্ত লাগে মাঝে মধ্যে। তো যেটা যার চয়েস। এখন আমি এই লেন্সটা লাগাবো। এটা rf4-এর 0.7x। তো লেন্সটা আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা এই যে ল্যাম্পটা আপনারা নিতে পারেন। এই ধরনের ল্যাম্প নেবেন, কখনো মনের ভুলে ওই এলইডি লাইটের ল্যাম্প নেবেন না। ওখানে হয়তো 12টা না 15টা এলইডি থাকে, এখানে প্রায় এলইডি আছে 100-র উপরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওটার আলো বেশি এটার থেকেও, কিন্তু ওটার পিকচার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আর এটার পিকচার কোয়ালিটি একদম ঠান্ডা, একদম 100% ক্লিয়ারিটির সাথে আসে। তো আমি তো জিএসএম ফিক্সের সাথে কিনে ফেলছি, এই জন্য আমি ফেরত করতে পারি নাই। এই জন্য আমার এখন একটা এক্সট্রা ল্যাম্প কিনতে হবে। তো দেখেন এখানে আমার এটা সেট করছি এবং পাশে এটা আমি আমাদের রুবেল ভাইকে দিছি, ওখানে জিএসএম ফিক্সের এটা দিয়ে দিছি আজিজ ভাইকে, আর এখানে ফাইম ভাইকে দিয়েছি আমি মেকানিকের। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমি সেট করে দিয়েছি এবং তাদের কাছে প্রতিনিয়ত জিজ্ঞেস করি আপনাদের আর কোনটা হলে ভালো হয়। তো আমাদের রুবেল ভাই মাইক্রোস্কোপ পাওয়ার পরে সারা দিন 24 ঘন্টা একভাবে আইসির কাজ করছে, যেটা আমি এই রেকর্ডিংটা করছি পরের দিনের জন্য। আমি বলতে পারতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।